এক কলমে খোঁচায় চাকরি হারা প্রায় 26,000 মানুষ করার কারিগরদের ঠাঁই হয়েছে আজ রাজপথে। বিকাশ ভবন চত্বরে অনশন আন্দোলনের 498 ঘন্টা পার হয়ে গিয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতীকী অনশন কর্মসূচিতে সামিল সমাজের গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষ থেকে শিল্পী, সাহিত্যিক, অভিনেতা ও বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন। এছাড়া চাকরিহারাদের পাশে দাঁড়াতে প্রতীকী অনশন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুন নাহার, সমাজকর্মী রতন দে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানস ঘোষ সহ বিশিষ্টজনেরা। চাই যে তারা চাকরি পুনরায় ফিরে পাক, তার জন্য ওরা আমরা অনশন করছেন এখানে। আমরা সেই অনশনে আজকে সহযোগী হয়েছি। চাকরি নিয়ে সংকট তৈরি হয়েছে, তারা অনেকেই তো আমাদের ছাত্রছাত্রী, তারা অনেকেই আমাদের সহকর্মী, বন্ধু বান্ধব। আমরা এখানে এসেছি একটা সহযোদ্ধা হিসেবে তাদের পাশে দাঁড়াতে। অবশেষে 20 দিন পর বিশিষ্টজনেদের অনুরোধে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত চাকরিহারাদের। তাঁদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতো, ডক্টর বিপ্লব চন্দ্র সহ একাধিক চিকিৎসকরা। তবে অবস্থান আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি আগামী 14 জুলাই রাজ্যের সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে সঙ্গে নিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে। আহ্বান জানানো হয়েছে সমাজের সকল স্তরের মানুষকে। একই সঙ্গে 21, 22 ও 23 জুলাই দিল্লিতেও রয়েছে একাধিক কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন চাকরিহারারা। নাগরিক সমাজের বিদ্বজনদের যে পরামর্শ আমরা মাথা পেতে নিলাম। আমরা আজকে এই অনশন আন্দোলনটাকে তুলে নিলাম। সাময়িকভাবে অনশন আন্দোলনটাকে আমরা প্রত্যাহার করলাম, কিন্তু অবস্থান আন্দোলনটা যেমন চলবে এবং আগামী 14 তারিখ আমরা সমস্ত অংশকে নিয়ে সাধারণ মানুষকে শুদ্ধ আহ্বান জানিয়ে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। এখনই একটাই দাবি, যে কোনো মূল্যে আমাদের চাকরি রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে, আইনিভাবে হোক বা তাদের কোনো স্পেশাল প্রভিশন থেকে হোক। আগামী 21, 22 এবং 23 এই 3 দিন আমরা দিল্লিতে থাকব এবং দিল্লিতে আমাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে। তার মধ্যে পোস্টারিং, তাছাড়া যন্তর মন্তরে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা ধর্ণা করছি। আমরা সেখানে প্ল্যাকার্ড হাতে থাকবো এবং আমাদের মনের কথাগুলো সেখানে বলবো। এবার নয়, আমরা চাইছি আমাদের এই বিষয়টা যেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং অনেকগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা যে আজকে এই অবস্থার মধ্যে দিয়ে আছে কোনো রকম দোষ না করে সেইটা ভারতবর্ষব্যাপী আমাদের বাকি যে রাজ্যগুলো আছে সেগুলোও যেন এই বিষয়টা জানে, তারা যেন প্রত্যেকে আমাদের এই বিষয়টা জানে। রাজ্য সরকারের দুর্নীতির দায় মাথায় নিয়ে হার মানতে নারাজ। সসম্মানে স্কুলে ফেরানোর দাবিতে অনড় চাকরিহারারা। তারা কিন্তু এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনে তারা গেছিল এবং এসএসসির যে চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলেছে। কথা বলার পরেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। সেই জন্য আজকে সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি তাদেরকে ডেকে পাঠিয়েছে এই মুহূর্তে এবং তারা কিন্তু আজকে এসেছে তাদের প্রতিবাদ সভায় যোগ দিতে। শুভদীপ মান্না, ক্যালকাটা নিউজ।